দেন, ওদেরকে ছাড়ে দিন আপনারা। বিএনপি পরিচয় দিচ্ছে, ওদেরকে কিভাবে আমরা কি বলতে প্রোটোকল দিতে হবে, কি ওইকে আমাদের কাছে আসতে বলেন। আমার ভলান্টিয়ারকে মারতেছে বাইরে, একটা মহিলাকে মারতে গেছে, মেয়েকে মারতে গেছে। কই নিয়ে এসেন, ওরে মারছে আমার ছাত্র তো ঠিক আছে, ওর কোন কিসের নিয়ে যাও না। এখানে আছে। সন্ত্রাসী কার্যক্রম এখানে ভাই জায়গা গরম করার দরকার নেই, জায়গা ভাই এগুলো বলো না। ভাই 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 ঠিক
হলো কেন ভাই? আমরা আমরা এটা কিসের প্রতারক? ভাই, বেরিতে থাকবো না, বেরিতে থাকবো না, মানে থাকবো না। এই ডাক্তার আসছে, ডাক্তার আসছে। এসে পুরো পোয়া পাঠাইছে। নিশ্চয়তা কোথায় ভাই? কাজ করতে আসছি, নিশ্চয়তা কোথায় ভাই? ভাই, শরীরে হারাম। দেশের সাথে কথা বলেছি, উনি এখানে আমাদের কেন রাখছে জিজ্ঞেস করুন না। আগে হচ্ছে ট্রিটমেন্ট করো, সবাই অসুস্থ হয়ে যাবে, বুঝেন না কেন? নোবেল ভাই কে আসেন নোবেল নোবেল সাংবাদিক একজন বেশি মানুষ দেখেন না। ইয়া নাই তো ডিসি ম্যাডাম নেই তো ভাইয়া ভাইয়া আমরা আসছি। আপনারা চিল্লাচিল্লি করলে বরঞ্চ লাভ আছে তার প্রতিবেশী হবে। আমরা একটু বোঝা উচিত। আড়াইশো না আড়াইশো মারামারি করছি ছেলেদেরকে, টোকেন জোর করে দেওয়া হচ্ছে, জোর করে টোকেন লেখাচ্ছে। হ্যাঁ, ওটা দিতে হবে, ওটা প্রোটোকল দিতে হবে। আমার সাথে লুট করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই ব্যাপারে আপনারা কিছু দেখছেন না কেন? বা তারা যে রাজনৈতিক পরিচয় দিয়ে এসে পুলিশ বাইরে আছে, আপনাদের কোনো কমান্ড আছে? ভাই মানে সিঁড়ির ওইখানে যখন আমরা মানে জাহাঙ্গীরনগরের গুলো যখন আমরা বসা, ওরা হলো দুই পাশে দাঁড়ায় বলতে চাই শর্ট 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 আমাদের মজনু ভাই আসতেছে, প্রোটোকল দিতে হবে তারা, মানে আমাদেরকে লিটারালি ধাক্কাইতেছে উইদাউট এনি রিজন। ওই বস্তাগুলো যেখানে ছিল সেখানে হ্যাঁ, আমরা মানে জাহাঙ্গীরনগরে আমরা যেখানে আছি মানে আমাদের কোনো বস্তায়, কিছু না, ওদের তো বস্তা লুট আমরা জাস্ট ওখানে দাঁড়ানো, আমাদেরকে আসলো এসে ওরা মানে ওদের প্রোটোকল দিতে হবে, ওরা ওদের সব সিরিয়ালে দাঁড়া আমাদেরকে ধাক্কাইতেছে। আমরা কোনোভাবে চাচ্ছি না এখান থেকে চলে যেতে। এটা শুধু জানাচ্ছি, আপনারা কোনোভাবে চাচ্ছি না এখান থেকে চলে যেতে। ফেনী মানুষ যদি বিপদে ফেলে আমরা যাবো না, কিন্তু আপনারা তাদেরকে যেভাবে হোক নিয়ন্ত্রণ করেন। সমস্যা না, এটা তো যে সবগুলো বাহিনী তো অলরেডি ইনফর্ম, তারা আসতেছে। পুলিশ তো এখানে ছিল, আমি নিচে ছিল না, পুলিশ ছিল, মানে পুলিশকে তো ওনারা তো আক্কাই করতেছে না, পুলিশকে তো বিন্দু পরিমাণ কোনো দামই দিচ্ছে না, পুলিশকে ধাক্কায় ফেলে দিচ্ছে। সেনাবাহিনী নামার পর ওরা একটু সরতে, তারপরেও তো আমাদের গায়ে হাত দিচ্ছে, অনেকের গায়ে হাত দিচ্ছে। ভাই আমার পায়ে ভাই বাড়ি মারছে ভাই। আমি নিজে ভাই ওই সময় বিরোধী ছাত্র আন্দোলন শান্ত আইনুরা শিক্ষার্থী ছিলাম, আমার শরীরে 126টার মতো গুলি লাগছে। আমার ট্রিটমেন্ট চলা অবস্থায় আমি এখানে চলে আসছি, সেখানে ভাই ওনার পায়ে বাড়ি মারছে। থাকেন এই রাজনৈতিক পরিচয় আপনি টোকেন লাগাতে আসছেন কি কারণে? এখানে যে যতটুকু পাবে ততটুকু দিয়ে দিচ্ছে। আপনারা হচ্ছে বসেন, আমরা সমন্বয় করি, আমরা হচ্ছে একসাথে বলি কোথায় হচ্ছে প্রবলেম আছে, ম্যাপিং করি। আপনাদের ছাড়া তো আমাদের চলে আসে। ওনাদেরকে আমি একটা সলিউশন দিচ্ছি। সলিউশন হচ্ছে যখন বিএনপি নেতৃবৃন্দ যারা আসছিল, বিশেষ করে সেক্রেটারির নাম কি, উনি তো এখানে আপনার সাথে কথা কথা বলছে, হ্যাঁ উনি ম্যাম আমার সাথে বলছে
বিএনপি যারা আছে নেতৃস্থানীয় ওরা আসছে, ওদেরকে সহযোগিতায় কাজে লাগাও, তাহলে যে দেখা গেছে যে আমাদের রাস্তা কমে যাবে। তারপর ওনাদের নেতৃস্থানীয় যারা ছিল সদরে সবাইকে বললাম যে আপনারা 43টা ইউনিয়ন, আমাদের 43টা ইউনিয়নে 43টা টিম করেন, প্রত্যেক টিমে 4 জন করে রাখেন। বিএনপি যুব দলে একটা অংশগ্রহণ করেছে, বিএনপি মনে হয় রাজনৈতিক দলগুলো 3টা সেক্টর থাকে বয়স অনুযায়ী, 3 সেক্টরে 3 জন রেখে 4 জনের একটা টিম করে 43টা টিম করে। ফাইন, সুন্দর। ওনারা রাজিও হয়েছে, আশ্বস্ত হয়েছে, এইগুলা চলে গেছে। তারপর নিচে গিয়ে নিচে গিয়ে বলতেছে আমি মজনু ভাই তুমি ওরা এমন একটা বিহেভ করছে এখান থেকে এখন মানে টার্গেট নিয়ে নিছে যে এখানে লুট করে নিয়ে আসবে আমার ম্যাডামের সামনে ম্যাডামের সঙ্গেও খারাপ ব্যবহার করছে, আমার সাথে খারাপ ব্যবহার করছে। ইউনিভার্সিটিতে ওরা যারা আসছে নিচ্ছে ওদের তো ওখানে বস্তা করছে সব ওখানে ওদেরকে বলছে এই সর মজনু হয়েছে ওই প্রোটোকল দিতে হবে ও বস্তা দিকে যায় ওই লোক প্রথম দিন বললাম যে আমাদের বোর্ডের একটা মেইনটেনেন্স সিস্টেম আছে, সবাই যদি ঝাঁপাই করি অলরেডি আমাদের কয়েকজন নিখোঁজ। আপনারা একটা কাজ করেন, বোর্ড থেকে নামেন, আপনাদের 2 জন উঠেন, রেস্কিউ টিমের 2 জন উঠুন, মেডিকেল টিমের 1 জন, ওয়্যারলেস অপারেটর 1 জন, বোটের ড্রাইভার 1 জন। এর বেশি মেম্বার দিলে আপনি তো রেস্কিউ করতে পারবেন না। আর এখন আর আগের মতো সেলফি আর ভিডিও করার মতো সে সিচুয়েশন নাই, আমাদের এখন রেস্কিউ চলতেছে। তারপরে ত্রাণ, উনি বলতেছে যে উল্টা পাল্টা কথা কয়ো না, তুমি তো আইসো অনেক দূরেতে, আমি কিন্তু পোলা পাইনে মারবো। পরে কয়েকজন ওনারা ডাক দিছে, আমি জাস্ট চুপ ছিলাম। সিরিয়াসলি ভাই, এই মুহূর্তে আপনি আমার এই কথা কইতেছেন, আমরা কি অবস্থায় ওর কথাটা বাদে আমরা পুলিশ সাহেবকে কল দিয়ে ঠিক আছে ব্যাপারটা আচ্ছা, ঠিক করে আর এদের জন্য সাধারণ মানুষগুলো মরবে ভাই, এদের জন্য সাধারণ মানুষ মরবে। আমি রাগের মাথায় কইছি বেরিতেরা এটা কইছি অন্য কারণে, কিন্তু এটা বুঝছেন। এখন হচ্ছে কি বিএনপি সেন্ট্রাল যারা আছে ওদেরকে জানান, আর্মিকে জানান, আমাদের উপদেষ্টা মন্ত্রীকে জানান, ঠিক আছে? আর সাধারণ মানুষের কাছে মেসেজটা পৌঁছায় দেন। আমাদের নিরাপত্তা, আমরা কাজ করতেছি সাধারণ মানুষের জন্য, আমাদের নিরাপত্তা যদি দেয় সাধারণ মানুষ দেবে। আমরা ম্যাডামের সঙ্গে কথা বলছি কথাটা ওকে, ঠিক আছে। আর ছেলেপেলে যেগুলো আছে, আচ্ছা এই রুম থেকে একটু সবাইকে 300 এই রুমে আছে আমার যারা বাইরে আছে সবাইকে সেফ এখানে ঢুকাও ওগো সেফটি ভাই, ও সেফটি ফার্স্ট ওদেরকে এই রুমে ও, ঢুকাও এই, আহত হয়েছে প্রায় 15 থেকে 20 জন, ওগো সবাই ফার্স্ট এডের ব্যবস্থা করো। আর যেগুলো বেশি কন্ডিশন খারাপ ওগুলো মেডিকেল কি হয়েছে বিস্তারিত বলো। আচ্ছা ওখানে আমরা যখন ওখানে সবাই কাজ করছি, কাজ করার সময় আমাদের যারা ভলান্টিয়ার্স আছে ছোটো ভাইরা ওদের সাথে এসে মানে বলতেছে যে এই আমার মুখ নেতা বলছে যে তোমার টোকা লিখে দাও, এতগুলো টোকা লিখে দাও। বলতেছে ভাই আমাদের তো কম আছে, হ্যাঁ আমরা হচ্ছে সবাইকে মানে সমানভাবে বন্টন করছি, তো কাইন্ডলি যদি অপেক্ষা করে তো সে অপেক্ষা করবে না, ওই নেতা বলছে এখন দিতে হবে। তো এখন বলার পর হচ্ছে ওই ছেলেকে কিছুক্ষণ দাবড়াইছে, দেখা দেখি করছে, ওই ছেলে আমার কাছে আসছে ভাই বা এই মানে আমাদের এই প্রবলেম হচ্ছে ভাই ওনারা জোর করে নিতে চাচ্ছে। এখন বলছি যে আমাদের জোর করে এতগুলো জিনিস আমাদের আসেই তো অল্প, তার সাথে চাইতেছে আরও বেশি, স্বপ্নে লিখে কেমন হবে। তো এখন বলতেছি যে ওনাকে বললাম যে আপনারা একটু শান্ত হন, হ্যাঁ একটু দাঁড়ান আমাদের সাথে আসেন। তো জি বললাম যে আপনারা কেউ রাজনৈতিক পরিচয়, আপনাদের কাছে অনুরোধ, রাজনৈতিক পরিচয়ে কেউ টোকেন চাইবেন না, সাধারণ মানুষের জিনিস সাধারণ মানুষ এসে পরিচয় দিলেই হয়ে যাবে, ইটস এনাফ। তো তারপর হচ্ছে মানে ওনারা আসছে, কয়েকজন তেরে আসছে, উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে, মানে পাওয়ারটা দেখা দিচ্ছে তারা যে এই রিজনের খুব পাওয়ারফুল, খুব মানে অনেক বড় নেতা একটা দলের, এটা দেখাচ্ছে। দেন আমি জাস্ট ওনাকে বললাম যে আপনি যে কাজটা করতেছেন শিক্ষার্থীদের উপরে তো আপনারা এরকম ভয় দেখাতে পারেন না, ওরা ওদের কাজটা করতেছে ডিসিপ্লিন অনুযায়ী করতেছে, ওরা করতে দেন, যদি না করেন তাহলে খারাপ হবে ব্যাপারটা। আমরা এখান থেকে চলে যাবো, নাম রেখে দিচ্ছি। বাইরে আছে তাদেরকে আপনি একটু কিন্তু আমি মানে যারা বাইরে আছে এরা ওইদিকে একটু ওদের সাথে কথা বলতে যাচ্ছে ভাই, অ্যাগ্রেসিভ মোমেন্টে যাওয়া যাবে না। মাফাজ একটু কাইন্ডলি সবাইকে একটু এইখানে ঢুকাও, ওইদিকে কেউ না ভিতরে আছে বলো। আপনারা দোকান থেকে নামবেন না, আপনারা লোকগুলোকে উপরে তুলবেন। ভাই এই রুমের ভিতরে ঘরে ঢুকানো কনফারেন্স রুম এদিকে দরজা খুলেন, আসেন কনফারেন্স রুম ভাই সব প্রবলেম আপনাকে নিয়ে, ভাই আপনি শো না হন ভাই, আপনি এখন শো না হন, সব প্রবলেম আপনাকে নিয়ে, আমরা সাফার করতেছি আপনার জন্য। আচ্ছা ভাইয়া থাক আচ্ছা ওখানে কনফারেন্স করতে এখানে কেউ আসেন।
বলো, 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 বলো।